আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস শাহরিয়াজ। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। আজ এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় রাজশাহী প্রশাসক বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যাবসায় ও অভিভাবক শিক্ষকদের অক্লান্ত সহযোগিতার ফলেই আজকের এই অর্জন। আশা করি এই সাফল্যকে নিয়ে শিক্ষার্থীরা আগামী দিনের উচ্চশিক্ষা অর্জনের পথে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে এবং জ্ঞান, সততা, নৈতিকতা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। ভবিষ্যতের কর্মজীবনে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী। আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত সাফল্য বা ব্যর্থতার নির্ধারক নয়। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে সামনে এগিয়ে গেলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করা সম্ভব। তাই হতাশা ঝেড়ে নতুন উদ্যমে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। রাজশাহীতে মাদকদ্রব্য শনাক্তকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দায়েরকৃত মামলার তদন্ত বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় রাজশাহীর সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড আনামা বজরুর রশিদ। প্রশিক্ষণে মাদকদ্রব্যের বিভিন্ন ধরন ও শনাক্তকরণ পদ্ধতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মাদক মামলার সুষ্ঠু তদন্ত, আলামত সংরক্ষণ এবং আইনগত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা মাদক বিরোধী কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইন প্রয়োগের ক্ষেত্রে দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। প্রশিক্ষণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় রাজশাহীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের হল রুমে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ এডাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এডাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। বক্তারা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, গণমাধ্যম ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা এতে অংশগ্রহণ করেন। গত ২০ বছর ধরে রাজনৈতিকভাবে বৈষম্যের শিকার হয়ে পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে সড়ক বিভাগ বেশ কিছু কাজ হাতে নিয়েছে। রাস্তাঘাটের এসব উন্নয়ন কাজ বিকশিত হলে উপকৃত হবে উত্তরাঞ্চলের মানুষ। এ নিয়ে শুনুন আমাদের বগুড়া সংবাদদাতার প্রতিবেদনে। বৈষম্যের শিকার হয়ে পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে সড়ক বিভাগ নতুন নতুন প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে এই অঞ্চলের মানুষ ব্যাপক সুবিধা পাবে। স্থানীয়রা বলছেন, রাস্তাঘাট চওড়া করা গেলে উত্তর জনপদে বাড়বে অর্থনৈতিক গতি। এখানে আমরা সবচেয়ে বেশি আশাবাদী হলো যে রাস্তাঘাট যখন এখানে ভালো করা হবে, চওড়া করা হবে, প্রশস্তকরণ হবে, তখন আমাদের যে অর্থনৈতিক যে ট্রানজাকশন গুলো সেগুলো বৃদ্ধি পাবে। বিগত 17 বছর কোনো রাস্তাঘাটের উন্নত হয়নি, এমনকি রক্ষণাবেক্ষণ ঠিকভাবে সেভাবে হয় নাই। এখন সিটি কর্পোরেশন হওয়ার পর যদি রাস্তাঘাট গুলো বড় হয় তাহলে অবশ্যই এখানে জনগণ উপকৃত হবে। বগুড়া বড় শহর হলেও উপজেলাগুলো কিংবা আশপাশের অন্য জেলার সাথে যোগাযোগের অবস্থা খুব খারাপ। এই জেলায় নতুন প্রকল্প নিয়ে রাস্তাঘাটগুলো বড় করা গেলে অন্যান্য জেলা সহ রাজধানীর সাথে যোগাযোগ সহজ হবে বলে মনে করেন বগুড়া সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম। বিগত সরকারের আমলে বগুড়া অবহেলিত ছিল। বগুড়া রাস্তাঘাট প্রশস্ত তেমন কোন
উন্নয়নমূলক কাজ করা হয়নি। বগুড়া একটা বড় শহর হলো, তার কানেক্টিভিটি গুলো অন্যান্য জেলা শহরের সাথে ওই রকম মানে রাস্তাঘাট নেই, বা উপজেলার সঙ্গে কানেক্টিং যে রাস্তাগুলো আছে আমাদের এইরকম কানেক্টিং নেই। এরই প্রেক্ষিতে মানে সড়ক বিভাগ বগুড়া কর্তৃক বিভিন্ন মানে এই কানেক্টিভিটি গুলো বা যোগাযোগ ব্যবস্থাগুলো উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা বাস্তবায়ন হলে এই বগুড়া অঞ্চল তথা এই উত্তর অঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলাগুলো সঙ্গে বগুড়ার তথা রংপুর, রাজশাহী বা বিভাগের মানে রাজধানী ঢাকার সাথে বেড়ে যাবে, কানেক্টিভিটিটা বেড়ে যাবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। সম্প্রতি উত্তরাঞ্চলের 5 জেলার সড়ক উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনার লক্ষ্যে বগুড়ায় নতুন সড়ক জোন উদ্বোধন করা হয়েছে। এতে উত্তরের 5 জেলার ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খোরশেদ আলম, বগুড়া জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:37 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।